আজকে আমরা অরিজিনাল আর কপি পাথর নিয়ে কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কি পাথর? পোকরাজ। এটা হচ্ছে পোকরাজ পাথর। আমরা এটা চেক করব এটা অরিজিনাল না নকল, প্লিজ এটা আমরা চেক করি। আর আমাদের সামনে এই মুহূর্তে আছে অ্যাস্ট্রোলজার আকবর হোসেন স্যার। আমি এখন আছি ফার্ম গেট সিজন পয়েন্টে 4 তলায়। স্যার এটা চেক করি প্লিজ আমরা। আচ্ছা আমরা চেক করি, দেখেন যদি অরিজিনাল হয় তাহলে সাউন্ড করবে। এই মেশিনটা দেখেন, এটা হচ্ছে চেক করার মেশিন, তার মানে দেখেন এই দেখেন এটা অরিজিনাল পাথর। দেখি আমরা, এটা হচ্ছে পোকরাজ পাথর। ওকে, এটা পোকরাজ পাথরটা আমরা রাখি। এখান থেকে একটা পাথর নেই, এটার নাম কি আবার? এটা হচ্ছে ইন্দ্রনীলা। আচ্ছা ইন্দ্রনীলা আমরা এখন চেক করি। আমরা ইন্দ্রনীলা চেক করি, যদি অরিজিনাল হয় তাহলে মেশিন সাউন্ড করবে। তারপর আমরা কপি পাথর নিচ্ছি। দেখেন দেখেন এটা বোঝার উপায়, কেনার আগে চেক করে নেবেন এই মেশিনটি দিয়ে। আরো অনেক অপশন আছে। আচ্ছা একটা কপি নেন, কপি নেন। কপি পরে এই পাথরটা একটু দেখি। আচ্ছা এটা কি পাথর ছিল? এটাও ওই কপির কাছাকাছি। আচ্ছা কপির কাছাকাছি মিডিয়াম। আচ্ছা দেখি, লাল লাইট জ্বললো না, তার মানে এটা কপি তো। আচ্ছা এটা কপি পাথর, এটা কপি পাথর। আমি আরেকটা নিব, আমার পছন্দ মতো একটা নিই। আচ্ছা এগুলোর নাম কি বলে? আচ্ছা আমি একটা পাথর নিচ্ছি, জানি না পাথরের নামটা কি। এটা হলো পান্না। পান্না। আচ্ছা পান্না আমরা চেক করি, জানি না এটা আসলে আসল না নকল। আমরা চেক না করলে বুঝবো না আসলে। তার মানে এটা কপি। এটা কপি। আচ্ছা আমার হাতে দেন, আমার হাতে লাইট জ্বললো না, এটা কপি। আচ্ছা আমি রাখলাম, এই পান্নাটা রাখলাম। এটা আসলে জানি না, দেখতে খুব ভালো। পোকরাজ। এটা পোকরাজ। হ্যাঁ কপি। একটু এটা কপি। আচ্ছা আমাদের স্যার আগেই বলছে এটা কপি, তার মানে সে জানে। মানে কিছু কিছু পাথর দেখলেই বোঝা যায় অরিজিনাল। দেখেন আচ্ছা 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 আমরা রাখি। আমার কয়েকটা পাথর আজকে আমরা চেক করবো, শুধু চেকের মধ্যে রাখবো। বিকজ দেখেন এখানে এটা মনে হয় অরিজিনাল হবে নাকি? হ্যাঁ ওটা গোমেদ। এটা গোমেদ না বিকজ আমরা এই দেখেন একটা নিলাম, প্লিজ একটু চেক করি আমরা। দেখেন এটা গোমেদ পাথর। তো এখানে মূলত হাত দেখিয়ে পাথর দেওয়া হয়। আপনার স্ক্রিন যে নাম্বারটা আছে ফোনে দেখেন, দেখেন সাউন্ড হচ্ছে, লাল বাতি লাল লাইট জ্বলছে 4টা। এটা আমার হাতে দেন, গোমেদ পাথর। এই যে রাখলাম। এই লাল একটা পাথর আমরা নেই, এই পাথরের নাম হচ্ছে মনে হয় কি রক্তপ্রবাল মনে হয় না? হ্যাঁ এটা রক্তপ্রবাল। রক্তপ্রবাল, এই যে রক্তপ্রবালটা নিলাম আমরা। দেখি এটা কপি। আচ্ছা আমাদের স্যার আগেই বলছে এটা কপি, সাউন্ড হবে না, না লাইট লাইট জ্বলবে না। আচ্ছা ঠিক আছে আমি রেখে দিই। দেখেন বিয়াস এখানে ডায়মন্ড আছে, দেখেন অনেক পাথরই আছে। তো যদি আপনারা চান এখান থেকে নিতে পারেন। তো পাথর চেক করে নিন কোনটা আসল কোনটা নকল। এই পাথরের নামটা কি? এটা সুলেমানি পাথর। সুলেমানি পাথর। এটা কি চেক করবো আমরা? হ্যাঁ এটা চেক করা যায়। আচ্ছা আমরা চেক করে দেখি এটা আসল না নকল। এটা অরিজিনাল। এটা অরিজিনাল বিয়াস, এটা অরিজিনাল। হ্যাঁ এটা গোমেদ পাথর নাকি? না এটা হলো সুলেমানি পাথর। সুলেমান পয়গম্বর শেফ যে পাথর। সুলেমান। আচ্ছা সুলেমানি পাথর। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাসলেট বানানোর জন্য সকল ধরনের পাথরগুলো আছে, আংটি বানানো আছে। এটা এটা খাবার কি? এটা হলো অষ্টধাতু নবগ্রহ পাথর। আচ্ছা 9টা ধাতু আছে। এটা চেক করা যায়? হ্যাঁ চেক করা যাবে না কেন? কি বলেন অরিজিনাল এটা? হ্যাঁ এটা সব পাথর অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ এখানে ছোট ছোট আমরা দেখাই, দর্শককে দেখাই। দেখেন এখানে 9টা পাথর আছে, ছোট ছোট 9টা গ্রহের পাথর। ওকে ওকে। তো কোন পাথরের কি নাম আমরা আজকে জানবো। আর মূলত পাথর সেল করা হয় সিজন পয়েন্টে। চলে আসবে স্ক্রিন যে নাম্বার হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজার আকবর হোসেন, তার নাম্বার এখানে দেওয়া আছে। আচ্ছা এটা পাথরের নাম কি বললেন? এটা হলো সুলেমানি পাথর। সুলেমানি পাথর। এটা এটা হলো আপনার মনিস্টন। মনিস্টন। আচ্ছা আচ্ছা এখানে কফি। কপি। এখানে 3টা পাথর আছে। 3টা পাথরের মধ্যে কোনটা? 3টা পাথরের মধ্যে এটা হলো পোকরাজ কফি, এটা হচ্ছে পান্না কফি, এটা হলো নীলা কফি। আচ্ছা আচ্ছা নীলা কফি। 3টা পাথর আছে বিয়াস আমরা জানলাম। শুধু আজকে ভিডিওতে আমরা পাথরের নাম জেনে আর পাথরটা চেক করলাম। এটা হলো স্যান্ডস্টোন। স্যান্ডস্টোন। ওকে। তো বিয়াস এই পাথরগুলো দেওয়ার আগে অবশ্যই আপনারা আগে রাশি চেক করতে হবে। এটা জেনুইন পাথর। এটা হচ্ছে ল্যাপিস লাজুলি। এটা ইন্দ্রনীলা যারা না কিনতে পারে এই পাথরটা কেনে। আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বড় লোকের পাথর। আমার গরিবের পাথরের দিকে একটু পরে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে পান্না। এটা কিন্তু কফি আছে, পান্না আছে, ফিরোজা আছে। আচ্ছা আচ্ছা ফিরোজা গুলো দুই কিছু নকলও আছে, কিছু আসলও আছে আর কি। আচ্ছা আচ্ছা বিয়াস আমরা জানলাম শুধু পাথরের নাম। এটা কি পাথর ছিল? এটা হলো আকিক পাথর, যেটা কি ইয়েমেনি আকিক বলি আমরা। আচ্ছা ইয়েমেনি আকিক। এই জিনিসটা আবার কি? এটা অনেক অদ্ভুত জিনিস। এটার নাম হচ্ছে গোমতী চক্র। গোমতী চক্র। পাওনা টাকা আদায় করার জন্য অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম। এটা দিয়ে পাওনা টাকা আদায় করা যায়। হবেই। আচ্ছা আমি অনেক পরীক্ষা করে দেখি। আচ্ছা আমরা রাখলাম। এই কালো জিনিসটা কি? কালো জিনিসটা হলো সুরমা পাহাড়ের পাথর। সুরমা। আচ্ছা এখানে মিক্স কিছু পাথর দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা বিভিন্ন টাইপের পাথর আছে। এখানে আছে হলো আপনার সুলেমানি পাথর, এটা হলো টাইগার, জেনুইন পাথর এটা টাইগার। আর এটা হলো পোকরাজ, জেনুইন পোকরাজ। না সরি, এটা হলো ক্যাটসাই, জেনুইন ক্যাটসাই। দেখেন বিড়ালের চোখের মতো। বিড়ালের চোখের মতো একেবারে গোল। হ্যাঁ হ্যাঁ এত সুন্দর পাথর কোথায় থেকে আনলেন? আচ্ছা আমরা রাখলাম। এখানে নেক্সট কিছু পাথর আছে বিয়াস। আর এটা হলো আপনার এই পাথরটা হলো স্টার নীলা। স্টার নীলা। আচ্ছা আচ্ছা ওকে। তো বিয়াস আমরা এখানে বেশ কিছু পাথর আছে আমরা দেখতে পাচ্ছি। দেখেন তো যদি আপনাদের পাথর দরকার হয়, মুক্তা দরকার হয়, নিতে পারে। এটা কি ছিল? এটা হচ্ছে ঘোড়ার নালের আংটি, খুব ভালো কাজ করে। আচ্ছা যাদের পাইলস আছে বা
বাতের সমস্যা আছে এবং যারা আর্থিক কষ্টে ভুগেন বা শরীর প্রভাবে যাদের জীবন ছিন্ন ভিন্ন, যারা পাথর কিন্তু পারবে না বেশি দামে, তারা এটা ইউজ করলে হবে। এটা আবার কি? আর এটা হলো ব্রেসলেট, এনার্জেটিক ব্রেসলেট, যেটা শরীরে শক্তি নিয়ে আসে আর ব্যথা কমায়, বাতের ব্যথাও কমায় আর কি। এগুলো তো আংটি মনে হয়। এগুলো আংটি কম দামের, মানুষ পরে এগুলো সব করে কাজও করে কিছুটা আর কি। আচ্ছা, এটা কি চায়না নাকি? চীনা মুদ্রা। আচ্ছা আচ্ছা, লাকি কয়েন বা চীনা মুদ্রা। জি, এটা অনেক মূল্যবান জিনিস, মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এটা একটা সহায়ক শক্তি। আচ্ছা, এটা ছোটটা মনে হয়। এটা হলো ছোট, এটা আর এটা হলো বড়, একই কাজ করে কিন্তু ছোট বড় আর কি। এগুলো কত করে? আর এগুলো হচ্ছে আপনার হলো ব্রেসলেট, বিভিন্ন দামের, মেয়েদের আছে আলাদা, ছেলেদের আছে আলাদা। এটা হলো বাতের জন্য বেশি কাজ করে আর কি, অনেক কাজই করে। হ্যাঁ, বাতের জন্যই পড়ে আর কি। আমরা জানলাম এখানে মূলত মানে হাত দেখিয়ে তারপরে পাথর দেওয়া হয়, কার জন্য কোনটা পারফেক্ট সেজন্য আপনাদের আসলে অ্যাস্ট্রোলজি আকবর হোসেন। আপনাদের অ্যাড্রেসটা বলেন, কিভাবে আসবেন? আমার অ্যাড্রেস হচ্ছে ফার্ম গেট, ঢাকা, ঢাকা 1215 আর কি, ফার্ম গেট। এখানে আপনার ফুটওভার ব্রিজের পাশেই সিজন পয়েন্ট নামে একটা খুব নাম করা এসি মার্কেট আছে। এই মার্কেটের 4 তলায়, 4র্থ তলায় আর কি। এখানে আমার দোকানের নাম হলো জেমস স্টোন গ্যালারি। একটাই পাথরের দোকান আছে, যে কোনো দোকানদার বললেও দেখা দেবে। আর আমার ফোন নাম্বার হলো 01711126355। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01314669556। এই নাম্বারে যোগাযোগ করেন, আপনারা আমাকে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। যদি আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, যদি আপনার হাতে রেখা পরীক্ষা করে স্টোন নিতে চান, যদি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চান বা অতীত বর্তমান সম্বন্ধেও জানতে চান, তাহলে আপনি হাতে রেখা পরীক্ষা করুন, ইনশাল্লাহ করে তারপরে রত্নপাথর ধারণ করুন, আপনার উপকার হবে। আর এর জন্য আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমি আপনাদের শুভ কামনা করে শেষ করছি। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন।